আমরা আফবাও নীতি দেখেছি। আফবাও নীতিতে আফবাও নীতিটা ছিল এরকম যে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে, পরবর্তীতে উচ্চ শক্তির অরবিটাল পূরণ করে যখন ইলেকট্রন বিন্যাস করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কোন অরবিটালটা নিম্ন শক্তির, কোন অরবিটালটা উচ্চ শক্তির, এবং ইলেকট্রনগুলা কোন অরবিটাল আগে প্রবেশ করবে। তো এটার যদি ক্রমটা আমরা লিখতে চাই তাহলে কেমন হবে? যেমন আমরা যদি খেয়াল করি যে 1 নাম্বার শক্তি স্তর, অর্থাৎ 1 নাম্বার কক্ষপথ, প্রথম কক্ষপথে একটা শক্তি স্তরই থাকে, সেটা হচ্ছে 1s। 2 নাম্বার কক্ষপথে 2টা অরবিটাল থাকে বা 2টা উপকক্ষপথ থাকে, যেটাকে আমরা বলি 2s 2p। 3 নাম্বার শক্তি স্তরে থাকে 3টা অরবিটাল বা 3s 3p এবং হচ্ছে 3d। 4 নাম্বার শক্তি স্তরে 4টা অরবিটাল থাকে, যেটা হচ্ছে 4s 4p 4d 4f। এইভাবে 5 নাম্বার শক্তি স্তরেও 4টা অরবিটাল থাকে, 5s 5p 5d 5f। 6 নাম্বার শক্তি স্তরে থাকে হচ্ছে 4টা অরবিটাল, 6x 6p 6d 6f, এরকম থাকে। এখন কথা হচ্ছে যে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ইলেকট্রন প্রথমে প্রথম শক্তি স্তরে যাবে, এরপর দ্বিতীয় শক্তি স্তরে যাবে, এরপর তৃতীয় শক্তি স্তরে যাবে, এরপর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে যাবে। তো সেই হিসেবে ইলেকট্রনের প্রথমে যাওয়া উচিত হচ্ছে 1s এ, তারপর 2s ফিল আপ হলে 2p তে, এরপর 3s এ 3p তে, এরপর 3d তে। 3d তে ফিল আপ হওয়ার পরে দেখা যায় যে 4s এ যাবে, এরপর 4p তে যাবে, 4d তে যাবে, 4f এ যাবে, এরপর 5s 5p 5d 5f, এরকম নিয়ম হওয়া উচিত। কিন্তু খেয়াল করলে দেখা যায় যে ইলেকট্রন 3 নাম্বার শক্তি স্তরে যখন প্রবেশ করে, 3d তে ইলেকট্রন না গিয়ে আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করে। এবং এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই 3d এবং 4s এর মধ্যে 4s এর শক্তিটা হচ্ছে কম। 4s হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, আর 3d টা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। এবং আমরা এটা আফবাও নীতি থেকে আমরা দেখেছিলাম যে n+l এর মান যার বেশি হয়, n+l এর মান যেটাতে বেশি সেটাই হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল, n+l এর মান যেটা কম সেটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। সেই হিসাব অনুযায়ী 3d তে n+l এর মান হয়, n এর মান হচ্ছে 3 প্লাস d অরবিটালের জন্য l এর মান হচ্ছে 2। কারণ আমরা জানি s এর জন্য l এর মান হচ্ছে 0, p এর জন্য l এর মান হচ্ছে 1, d এর জন্য l এর মান হচ্ছে 2, আর l এর মান 3 হচ্ছে f উপশক্তি স্তরের জন্য বা f অরবিটালের জন্য। সো হিসাব অনুযায়ী 3d তে n+l এর মান হয় 5 এবং 4s এইটাতে n এর মান হচ্ছে 4 আর s এর জন্য l এর মান হয় 0। সো এইখানে n+l এর মান হয় আলটিমেটলি 4। সো এই দুইটার মধ্যে দেখা যায় যেহেতু n+l এর মান 4s এ কম, সো 4s হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, 3d হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। এবং আমরা জানি আফবাও বলেছেন যে প্রথমে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল প্রবেশ করবে, এরপর উচ্চ শক্তির অরবিটাল প্রবেশ করে। দ্যাটস ওয়াই 3 নাম্বার শক্তি স্তরে 3d তে ইলেকট্রন যখন প্রবেশ করে তখন 3d তে না গিয়ে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করে। ইলেকট্রন আগে প্রবেশ করে এই কারণেই, যেহেতু n+l এর মান কম, যেহেতু 4s নিম্ন শক্তি অরবিটাল। সো হিসাব অনুযায়ী আমরা যদি এইরকম গঠনটা আঁকাই যে এখানে আসলে সিকোয়েন্সটা কি হবে, প্রথমে আসবে 1s, এরপরে হচ্ছে 2s, এরপরে 2p, এরপর হচ্ছে 3s, এরপর 3p, এরপর হবে 3p, এর পরে হবে 4s, এরপর হবে 3d। কারণ আমরা খেয়াল করেছি যে 1s এর তুলনায় 2s এর শক্তি বেশি, তার তুলনায় 2p এর বেশি, তার তুলনায় 3s এর বেশি, তার তুলনায় 3p এর বেশি, তার তুলনায় 4s এর বেশি, তার তুলনায় হচ্ছে 3d এর বেশি। অর্থাৎ 3d এর চেয়ে 4s এর যেহেতু শক্তি কম, তাই 4s এ ইলেকট্রন আগে যায়, এরপর 3d তে যায়। ঠিক একইভাবে যদি আমরা খেয়াল করে দেখি যে 6s
আর একটা হচ্ছে 5d। সো ইলেকট্রন কি 6s এ যাবে নাকি 5d তে যাবে, এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা যদি 6s এ n প্লাস l এর মান বের করি, সো এখানে হবে 6 + 0, কারণ n এর মান হচ্ছে 6, s এর জন্য l এর মান হচ্ছে 0, সো আলটিমেটলি এখানে হচ্ছে 6। 6s এ n প্লাস l এর মান 6, আর 5d তে n এর মান হচ্ছে 5, d এর জন্য l এর মান হচ্ছে 2, সো আলটিমেটলি এখানে হবে 7। সো বোঝাই যাচ্ছে যে 5d হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল, 6s হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। সো ইলেকট্রন প্রথমে কোথায় যাবে? 6s এ যাবে, এরপর যাবে হচ্ছে কোথায়? 5d তে। সো এইভাবে যদি আমরা ক্রমটা লিখি, তাহলে আলটিমেটলি আমাদের ক্রমটা আসবে হচ্ছে এই ক্রমটা আসবে, যে প্রথমে 1s, এরপর 2s, তারপর 2p, 3s, 3p, এরপর হচ্ছে 4s, এরপর হচ্ছে 3d, এরপর 4p, এরপর 5s, 4d, 5p, 6s, 4f, 5d, এরকম। তো আমরা এইখান থেকে এই 6s পর্যন্ত যদি মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা বেরিয়াম অর্থাৎ 56 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস ইজিলি করতে পারবো। সো এই পর্যন্ত যদি আমরা করতে পারি, মোটামুটি আমাদের এইচএসসি লেভেলে অলমোস্ট মোটামুটি সবগুলা কভার হয়ে যায়। তো আমরা হচ্ছে এই সিকোয়েন্সটা মনে রাখার চেষ্টা করব, যে আমাদের ডিফারেন্সটা হচ্ছে কোথায়, এখানে 4s এবং 3d তে, আর একটা হচ্ছে কোথায় আমার এখানে 4d এবং 5s, এদের মাঝখানে। এগুলো আমরা একটু মনে রাখবো, এবং এইটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে একটু যদি খেয়াল করি 1s 2s, সো এইখানে আমরা লিখতে পারি s s, এরপর হচ্ছে 2p 3s, তো এখানে prs আছে ps, এরপর আছে হচ্ছে 3p 4s, সো আলটিমেটলি ps, এরপর হচ্ছে 3d 4p 5s, সো এটাকে আমরা লিখতে পারি dps, এরপর হচ্ছে 4d 5p 6s, সেটা আমরা লিখতে পারি dps। সো এটাকে মনে রাখার টেকনিকটা হচ্ছে ss ps ps dps dps। এরপরেরটাও সহজ, f dps, এরপরেরটা হচ্ছে f dps। যদি একটু খেয়াল করে দেখো যে 4f, যেখানে f, 5d এটার জন্য d, তারপর হচ্ছে 6p যেটা হচ্ছে p, আর 7s, সো s। সো এখন মনে রাখবো কিভাবে, এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। তো এটা আমরা মনে রাখবো এইভাবে, যে 1s 1 নম্বর শক্তি স্তরে, আমরা জানি 1 নম্বর শক্তি স্তরে শক্তি স্তর হচ্ছে একটি, 2 নম্বর শক্তি স্তর হচ্ছে দুইটি, 2 2, 3 নম্বর শক্তি স্তরে অরবিটাল হচ্ছে তিনটি, 3 3 3, 4 নম্বর শক্তি স্তরে অরবিটাল হচ্ছে চারটি, 4 4 4 4, 5 নম্বর শক্তি স্তরে অরবিটাল হচ্ছে চারটি, 5 5 5 5, 6 নম্বরে হচ্ছে চারটি, 6 6 6 6। সো এইখানে খেয়াল করে দেখো যে আমি প্রথমে এখানে দিলাম 1, সো এখানে দিলাম 1, সো এটা শেষ। তারপর হচ্ছে 2s, 2 গেল, আরেকটা আছে কি 2 আছে, সো এটা হচ্ছে 2p। এরপর হচ্ছে কি 3, তাহলে এটা হবে 3s। এরপরে কি আছে 3, তাহলে 3p। এরপর কি আছে এস আসছে, সো এস যদি আসে তাহলে কোথায় এস আছে, এইটা 4 নাম্বার শক্তি স্তর, সো এটা আসবে কি 4s। এরপর আবার ডি আসছে, সো ডি বাকি ছিল কোথায়, এইখানে। এটাকে আরেকটু সহজভাবে বলি, 1 নম্বর শক্তি স্তরে একটি অরবিটাল হচ্ছে 1s, 2 নম্বর শক্তি স্তরে হচ্ছে 2s 2p, 3 নম্বর শক্তি স্তরে হচ্ছে 3s 3p 3d, 4 নম্বর শক্তি স্তর হচ্ছে 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f, 6s 6p 6d 6f। সো আমি যদি প্রথম থেকে আরেকবার দেখি, তাহলে প্রথমে হচ্ছে কি 1s, সো আমরা লিখলাম 1s। এরপর হচ্ছে 2s 2p, সেই যে 2s 2p। এরপর এখানে কি আছে, s আছে, সো কোনটা আসবে 3s আসবে। এরপর p আছে, সো কোনটা আসবে 3p আসবে।
এরপর কি আছে, এস আছে। সো এইখানে তো আমার 3D আছে, তো এরপরে আমার কোনটা আছে, 4s। সো এখানে আমি প্রথমে লিখলাম কি 4s। এরপর আবার কি আসছে, ডি আসছে। সো আমাদের বাকি ছিল কি, 3D বাকি ছিল। সো এই যে 3D। এরপর আসছে পি আসছে, তাহলে পি কোথায় আছে, 4s তো আমরা লিখে ফেলছি। এরপর আছে কি 4p, সো এটা হবে 4p। 4p ও শেষ। এরপর আবার কি আছে, এস, এস আসছে। সো এস কোথায় আছে, 5s, সো এটা হবে 5s। এরপর আবার ডি আসছে, ডি কোথায় আছে, এই যে 4D আমাদের বাকি ছিল, সো 4D। এরপর আসছে কি পি, তাহলে পি কোথায় ছিল, এই যে 5p, সো 5p। এরপরে কি আছে, এস, এস কোথায় আছে, 6s, সো এরকম 6s। সো এটাকে যদি হচ্ছে আরেকবার দেখি, এটা যদি আরেকবার দেখি আমরা, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে কি, এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস। সো আমরা যদি প্রথমে লিখি, প্রথমটা হচ্ছে কি আমাদের এস আছে, সো কোনটা, 1s, সেটা হচ্ছে 1s। এরপর কি আছে, এস আছে, সো কোনটা আসবে, 2s আসবে, 2s। এরপর আছে পি, তাহলে পি কোথায় আছে, 2p, তাহলে 2p। এরপর আবার এস আসছে, তাহলে কোন এস হবে, 3s। এরপর কি আছে, পিএস, পি আছে, তাহলে পি কোথায় আছে, 3p, সেটা হবে 3p। এরপর আবার এস আসছে, কোনটা আসবে, 3d তে আসবে না, 4s আসবে, সেটা হচ্ছে 4s। এরপর কি আছে, আমাদের ডি আছে, সো ডি কোথায় ছিল, এই যে 3d বাকি আছে, সো 3d। এরপর আবার পি, তাহলে পি কোথায় আছে, এই যে 4p, সো এটা হবে 4p। এরপর আছে এস, সো এস কোথায় আছে, এটা 4d 4f, এই যে এস, সো 5s। এরপর আছে কি ডি, ডি কোথায় আছে, এই যে 4d বাকি ছিল, সো 4d। এরপরে পি, পি কোথায় আছে, এই যে 5p, সো 5p। এরপর কি আছে, এস, এস কোথায় আছে, 4f 5d 5f 6s, সো এটা হবে 6s। সো এরকম করে মনে রাখবো, 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s। সো আমরা যদি এই 6s পর্যন্ত একটু এই সিকোয়েন্সটা মনে রাখি, তাহলে আমরা 56 পর্যন্ত, অর্থাৎ বেরিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাস ইজিলি করতে পারবো। সো এটা দিয়ে আমরা হচ্ছে যদি কিছু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখি, যেমন জিঙ্ক 30, এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কি হবে, এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস। সো আমাদের কি আসে, 1s 2s 2p 3s 3p 4s 3d 5p 4s, এটা হচ্ছে 4p, 4s এর পরে আসবে 4p, কারণ 4s, তাহলে এটা ডেফিনেটলি 4p হবে। 4p, তারপর হচ্ছে এস যেহেতু আছে, অলরেডি আমরা 4s লিখে ফেলছি, সো এটা হবে 5s। এরপর ডি, তাহলে আমরা এখানে 3d যেহেতু লিখছি, কারণ ডেফিনেটলি এটা 4d হবে। আর এখানে যেহেতু 5s লিখছি, সো পি আসলে এটা 5p আসবে। এরপর আবার এস আসছে, তার মানে এটা 6s। সো ইলেকট্রন বিন্যাস হবে 1s। আর আমরা জানি এস অরবিটাল ধারণ ক্ষমতা হচ্ছে দুটি, পি তে হচ্ছে 6টি, ডি তে হচ্ছে 10টি, এফ এ হচ্ছে 14টি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সো 1s2, তারপর হচ্ছে 2s2, এরপর হচ্ছে 2p6, এরপর হচ্ছে 3s2, এরপর হচ্ছে 3p6, এরপর হচ্ছে 4s2। সো এই পর্যন্ত আমার ইলেকট্রন হয়ে গেছে কয়টা, 20টা হয়ে গেছে। এরপর হচ্ছে 3d, সো 3d10। সো এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। সো আমরা যখন পরীক্ষায় লিখবো, তখন হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা ক্রমটা লিখতে হবে এইভাবে, যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। এটা হচ্ছে জিঙ্কের সঠিক ইলেকট্রন বিন্যাস। ইচ্ছা করলে এটাকে এইভাবে লেখা যায় যে এই পর্যন্ত হচ্ছে আর্গন ইলেকট্রন বিন্যাস, সো থার্ড ব্র্যাকেট আর্গন 3d10 4s2।
সো এইভাবেও কিন্তু জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা দ্রুত যখন লিখবো তখন লিখতে পারি। সেই রকম করে বাসায় যদি তোমরা প্র্যাকটিস করো, হোপফুলি যে ইলেকট্রন বিন্যাস নেওয়ার সমস্যা হওয়ার কথা না।